হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে। সামনেই আমাদের গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা আসতে চলেছে। আর তোমরা সবাই জানো যে কোনো পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। তাই প্রতিষ্ঠা এডুকেশন নিয়ে এসেছে গ্রাম পঞ্চায়েতের ওপর কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ, যেগুলো বিগত বছরে এসেছে। তাই আজকে আমরা খুব ইম্পর্টেন্ট কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করব। গ্রাম পঞ্চায়েতের যে পরীক্ষাগুলো হয় তার মধ্যে গ্রাম পঞ্চায়েত কর্মীর থেকে যে জিকে রিলেটেড যে এমসিকিউ গুলো বিগত বছরে এসেছিল, আজকে আমরা সেগুলো নিয়েই আলোচনা করব। দেখে নি প্রথম কোশ্চেনটা কি রয়েছে। দেখো, প্রথম কোশ্চেনে বলেছে পশ্চিমবঙ্গের যে সুন্দরবন, সেই সুন্দরবনের মৃত্তিকা কি ধরনের হয়। আমরা জানি পশ্চিমবঙ্গের যে সুন্দরবন অঞ্চলটা রয়েছে সেটা একদম রয়েছে দক্ষিণ দিকে, তাই তো। তো কি ধরনের রয়েছে, প্রথমে দেখো রয়েছে এতে রয়েছে লাল মাটি। এই লাল মাটি কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? সাধারণত আমরা দেখতে পাই পুরুলিয়া অঞ্চলে, বাঁকুড়া অঞ্চলে লাল মাটি দেখতে পাই। তাহলে এই কোশ্চেনের এইটা তো সঠিক উত্তর হবে না। তারপর দেখো পশ্চিমবঙ্গের সুন্দরবনে লবণাক্ত কাদা মাটি, কাদা তো দেখতে পাওয়া যায় কিন্তু মাটি কিন্তু লবণাক্ত হয় না, তাই এই উত্তর অপশনটাও কিন্তু ভুল হবে। সিতে বলেছে পলি মাটি। আচ্ছা, পলি মাটি কখন হয়? যখন গঙ্গা বা ব্রহ্মপুত্র কি নিয়ে আসে, পলি নিয়ে আসে, যে মাটিটা গঠন করে, তখন সেই মাটিটাকে আমরা বলি পলি মাটি। সুন্দরবন অঞ্চলের যে নিচের দিকে আমরা দেখতে পাই প্রচুর নদী রয়েছে, ঠিক আছে। তো সুন্দরবন অঞ্চলের যে মাটিটা কিন্তু পলি মাটি, তো পলি মাটি কিন্তু হবে সঠিক উত্তর। 4 বলেছে দেখো কালো মাটি। এই কালো মাটি তুলা চাষের জন্য খুব বিখ্যাত। আর এই তুলা মানে কালো মাটি সাধারণত আমরা দেখতে পাই মহারাষ্ট্র বা গুজরাট এই সমস্ত অঞ্চলে। পশ্চিমবঙ্গে এই ধরনের মাটি সাধারণত দেখা যায় না। তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে হলো অপশন সি, পলি মাটি। পরের কোশ্চেনটা দেখো, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ভারতে সর্বশেষ জনগণনা কবে হয়েছিল? দেখো, এইটা আমরা বলছি গ্রাম পঞ্চায়েতের বিগত বছরের কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ। তো সেই সময় লাস্ট জনগণনা করা হয়েছিল কোন সালে? প্রথমে দেখো লেখা আছে 2011 সাল, 1991 সাল, 2005 সালে কিন্তু কোনো জনগণনা হয়নি। তাই অপশন সিটা কিন্তু আমরা ধরবই না। 4 বলেছে 2001 সাল। সেই সময় যখন গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা হয়েছিল তখন লাস্ট জনগণনা করা হয়েছিল 2011 সাল। তার আগে হয়েছিল 2001 সালে, তারও আগে হয়েছিল 1991 সালে, 2005 সালে কিন্তু কোনো জনগণনা করা হয়নি। তাই এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন এ, 2011 সাল। ঠিক আছে, দেখে নি পরের কোশ্চেনটা কি রয়েছে। পশ্চিমবঙ্গে কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য রূপে পরিচিত? এটা কিন্তু একটা হিস্ট্রি রিলেটেড কোশ্চেন, যেটা কিন্তু বিভিন্ন এক্সামে খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে, সেটা হচ্ছে হিস্ট্রি। দেখো 4টে অপশন রয়েছে। প্রথম অপশনে রয়েছে প্রথম চন্দ্রগুপ্ত। এই প্রথম চন্দ্রগুপ্তকে আমরা বলতে পারি যে গুপ্ত সাম্রাজ্যের যে প্রতিষ্ঠাতা বলতে পারি, তো এইটা কিন্তু হবে না। সমুদ্রগুপ্ত, তাকে বলা হয় নেপোলিয়ান। যদি বলা হতো নেপোলিয়ান হিসাবে কে পরিচিত, তাহলে আমরা বলতাম সমুদ্রগুপ্ত। সিতে বলেছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এই দ্বিতীয় চন্দ্রগুপ্তই কিন্তু বিক্রমাদিত্য এই উপাধিটা পেয়েছিলেন। স্কন্দগুপ্ত, ইনি পরিচিত হচ্ছে তিনি হুনদের পরাজিত করেছিলেন এই কারণে। তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে হলো অপশন সি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এই কোশ্চেনগুলো দেখো, আমি কিন্তু শুধু সঠিক উত্তরটা বলছি না, এই সঠিক উত্তরের সাথে বাকি 3টে অপশন কেন ভুল, এবং যদি নেপোলিয়ান বলা হতো তাহলে কি বলা হতো, যদি বলতো গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে তাহলে কোন অপশনটা ঠিক হতো। তাহলে এই শুধু একটা এমসিকিউ কিন্তু বলা হচ্ছে না, বাকি কিন্তু 3টে এমসিকিউ নিয়েও আলোচনা করা হয়ে যাচ্ছে। তাই এই ভিডিওটার একদম প্রথম থেকে শেষ অবধি থাকলে শুধুমাত্র কিন্তু 10-15টা এমসিকিউ আমরা সলভ করব না, ওই এমসিকিউ এর সাথে আমরা আরো প্রচুর এমসিকিউ কিন্তু সলভ করতে থাকবো। ঠিক আছে, তাহলে চলে যাই আমরা পরের কোশ্চেন। দেখো, পশ্চিমবঙ্গের উত্তর বাহিনী নদী মানে উত্তর দিকে কোন নদীগুলো বয়ে গেছে? যদি দেখি আমরা 4টে অপশন কি কি রয়েছে, দেখো তিস্তা, জলঢাকা, রায়ডাক, এটা রয়েছে।
সেকেন্ডে রয়েছে গঙ্গা এবং মহানন্দা, এইগুলো কিন্তু পশ্চিমবঙ্গের যে দক্ষিণ দিকের নদী, তাহলে এগুলো কিন্তু হবে না। তিস্তা তোর্ষা, হ্যাঁ সি তো হতে পারে। 4 বলেছে দেখো মহানন্দা গঙ্গা, এটা দেখো দক্ষিণবঙ্গের নদী আর গঙ্গা দুটোকে মিক্সড আপ করে দিয়েছে, তো এইটা হবে না। তো এই কোশ্চেনের সঠিক উত্তর কিন্তু তিস্তা তোর্ষাও হতে পারে, আবার তিস্তা জলঢাকা রায়ডাক এটাও হতে পারে। এ এবং সি তিনটে কিন্তু হতে পারে। এই অপশনটা কিন্তু তোমাদের কোনটা হবে সঠিক উত্তর তোমরা কিন্তু নিজেরা বলবে, কমেন্টে লিখবে 4 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর কোনটা, এ নাকি সি। ঠিক আছে, পঞ্চায়েতের নোটস, প্রতিষ্ঠা এডুকেশন নিয়ে এসেছে পঞ্চায়েত পরীক্ষার জন্য নোটস। কি কি সেখানে থাকছে দেখো, কর্মী সহায়ক, সেক্রেটারি, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, এই যে 4 ধরনের পরীক্ষা হয়, প্রত্যেকটা পরীক্ষায় কি কি নোটস তোমরা পাবে দেখো। অঙ্ক, বাংলা, জিকে, ইংলিশ, এই 4টে সাবজেক্টের ওপর তোমরা কিন্তু মক টেস্ট পাবে, এবং সেটাও কিন্তু প্রত্যেকটা যে আমাদের যে প্রত্যেকটা যে গ্রাম পঞ্চায়েতের যে পদ রয়েছে সেই পদের জন্য কিন্তু আলাদা আলাদা করে নোটসেরও সুবিধা রয়েছে। শুধু কিন্তু নোটস পাবে না সাবজেক্ট ওয়াইজ, তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা পদের জন্য আলাদা করে মক টেস্ট দেওয়ারও সুযোগ, আর এই সমস্ত কিছু তোমরা পেয়ে যাচ্ছ শুধুমাত্র 350 টাকায়। আর এই ব্যাপারে আরো বিশদে জানতে অবশ্যই তোমাদের কন্ট্যাক্ট করতে হবে 9088890010 এই নাম্বারে। আমি আবার বলছি 9088890010 এই নাম্বারে। পরের কোশ্চেনটা দেখো, পশ্চিমবঙ্গের রাজধানীর অবস্থান কোথায়? পশ্চিমবঙ্গের রাজধানী কোনটা? কলকাতা। তাহলে কলকাতা কোথায় অবস্থান করছে? কি অপশন রয়েছে? নিরক্ষরেখা, কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা, নাকি আর্কটিক সার্কেল। যদি আমরা পৃথিবী থেকে দেখি, পৃথিবীর একদম 0 ডিগ্রিতে কে গেছে? নিরক্ষরেখা, তাই তো। এবার এই নিরক্ষরেখা 23.5 ডিগ্রি উত্তরে কি গেছে? যদি আমি 23.5 ডিগ্রি উত্তরে দেখি তাহলে কি গেছে? কর্কট ক্রান্তি রেখা। যদি দেখি 23.5 ডিগ্রি নর্থ, এরপর যদি আমি দেখি 23.5 ডিগ্রি সাউথে কি গেছে? সাউথে গেছে মকর ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা। তাহলে দেখো একদম 0 ডিগ্রিতে কে গেছে? নিরক্ষরেখা। 23.5 ডিগ্রি উত্তরে গেছে কর্কট ক্রান্তি রেখা, 23.5 ডিগ্রি দক্ষিণে গেছে মকর ক্রান্তি রেখা, আর উত্তরে গেছে হচ্ছে যেটাকে আমরা বলি আর্কটিক সার্কেল, আর নিচে গেছে হচ্ছে কুমেরু বৃত্ত যেটাকে আমরা বলি। তো আমাদের দেখতে হবে যে ভারতবর্ষের যে কর্কট মানে ভারতবর্ষে কোন রেখাটা গেছে। যদি আমি দেখি ভারতবর্ষ কিন্তু এই যে কর্কট ক্রান্তি রেখা, এই কর্কট ক্রান্তি রেখা কিন্তু পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গেছে। ঠিক আছে, তো কর্কট ক্রান্তি রেখা যদি পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যায় তাহলে পশ্চিমবঙ্গের রাজধানী রয়েছে কলকাতা। তাহলে কোনটা হবে? মকর ক্রান্তি, নিরক্ষরেখা, কর্কট ক্রান্তি, নাকি আর্কটিক বৃত্ত? কোনটা হবে? কর্কট ক্রান্তি রেখা যদি পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যায় তাহলে পশ্চিমবঙ্গের রাজধানীর ওপর দিয়ে কোন রেখাটা যাবে? অবশ্যই কর্কট ক্রান্তি রেখা। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। এরপর চলে আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট এবং খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। দেখো, কোন নিয়মে 3টি একই রকম তবে বিজাতীয় কোনটি? মানে এই যে 4টে অপশন দিয়েছে, 3টে একই রকম, আলাদা কোনটা? দেখো, পনির, দুধ, দই, ঘি। পনির, দই এবং ঘি এই তিনটেই কি দুধ থেকে পাওয়া যাচ্ছে, মানে আমরা বলতে পারি দুগ্ধজাত দ্রব্য, মানে দুধ থেকে পাওয়া যাচ্ছে। কিন্তু দুধ হচ্ছে একটা কাঁচামাল, এই দুধ থেকে আমি পনিরও পাচ্ছি, দইও পাচ্ছি, ঘিও পাচ্ছি, তাহলে দুধ হচ্ছে সব থেকে অড ওয়ান এখানে। তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে হচ্ছে অপশন বি, তাই তো। আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি পরের কোশ্চেন। রাজ্যসভা, এই রাজ্যসভার সদস্য পদের সংখ্যা কত? সদস্য পদে থাকার মেয়াদ কত? মানে রাজ্যসভার যে সদস্য সংখ্যা রয়েছে সেই রাজ্যসভার সদস্য সংখ্যার তাদের মেয়াদ কত বছরের হচ্ছে। দেখো, প্রথমে রয়েছে 4 বছর, তারপর রয়েছে 5 বছর। 5 বছর হচ্ছে লোকসভার মেয়াদ, মানে সদস্যের যে মেয়াদ সদস্য পদে থাকার। 6 বছর হচ্ছে রাজ্যসভা। ঠিক আছে,
আর 8 বছর তো কোনোটাই হয় না, 8 বছরও হয় না, 4 বছরও হয় না। তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর কি হবে? এখানে তো রাজ্যসভা চেয়েছে, তাহলে রাজ্যসভা হলে উত্তর হবে হচ্ছে অপশন সি। যদি হতো লোকসভার সদস্য পদে কত মেয়াদ হয়, তাহলে কিন্তু উত্তরটা হয়ে যেত বি, 5 বছর। ঠিক আছে, এরপর আমরা চলে যাচ্ছি পরের কোশ্চেন। বলেছে নিচের কোনটা প্রাচীনতম বেদ? এই কোশ্চেনটা করার আগে আমরা একটু জেনে নিই এই যে 4টে অপশন রয়েছে এখানে কি কি নিয়ে আলোচনা করা হয়েছে। আমি একটু যাই নিচ থেকে যাই, আমার খুব ভাল লাগে একদম নিচ থেকে ওপরে উঠতে। দেখো সামবেদটা কি বলেছে, এখানে কিন্তু সঙ্গীত নিয়ে আলোচনা করা হয়েছে। যজুর্বেদে যজ্ঞ নিয়ে আলোচনা করা হয়েছে। আর ঋগ্বেদে কি আলোচনা করা হয়েছে? স্তোত্র নিয়ে, মন্ত্র নিয়ে আলোচনা করা হয়েছে। আর অথর্ববেদ যদি আমি বলি সর্বশেষ রচিত বেদ। এই 4টে বেদের মধ্যে সব থেকে পুরনো বেদ হচ্ছে অপশন বি, ঋগ্বেদ, যেখানে কোনো স্তোত্র নিয়ে, মন্ত্র নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে এই 8 নম্বরের সঠিক উত্তর হবে হচ্ছে ঋগ্বেদ। আমাদের প্রতিষ্ঠা এডুকেশনের দুটো অফলাইন সেন্টার রয়েছে, একটা রয়েছে বারাসাতে। বারাসাতের কাছাকাছি যারা আছো তারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো এই নাম্বারে। নাম্বার হচ্ছে 9088890080, এই নাম্বারে। আর একটা অফলাইন সেন্টার রয়েছে কলকাতায় কাকুরগাছিতে। যারা কাকুরগাছির কাছাকাছি রয়েছে বা কলকাতার কাছাকাছি রয়েছে তারা জয়েন করতে পারো 9088890035, এই নাম্বারে। আমরা চলে আসছি 9 নম্বর কোশ্চেনে। পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি মালভূমি আছে? আচ্ছা, পশ্চিমবঙ্গে এক ধরনের প্রাচীন একটা মালভূমি দেখতে পাওয়া যায়, যার নামটা তোমরা সবাই শুনেছ, ছোট নাগপুর মালভূমি, যেখানে আবার লাল মাটিও দেখতে পাওয়া যায়। দেখো আমি ক্লু দিচ্ছি কিন্তু অনেক দাদাগিরির মতো। ছোট নাগপুর মালভূমি কোথায় দেখতে পাওয়া যায়? পশ্চিমবঙ্গের। আর সেখানে কিন্তু লাল মাটিও দেখতে পাওয়া যায়। তাহলে কোনটা হবে? মেদিনীপুর, মুর্শিদাবাদ, পুরুলিয়া নাকি বর্ধমান? এই 4টে অপশনের মধ্যে ছোট নাগপুর মালভূমি আর যেখানে লাল মাটি দেখা যায় সেটার উত্তর হবে হচ্ছে অপশন সি, পুরুলিয়া। তাহলে 9 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে হচ্ছে অপশন সি, পুরুলিয়া। আমরা চলে এসেছি একদম শেষ কোশ্চেনে। কোশ্চেনটা কি রয়েছে তার আগে আমি বলে দিই, এই যে জেনারেল সায়েন্সের ওপর তোমরা এমসিকিউ তো পাচ্ছই, কিন্তু যদি তোমরা টপিক ওয়াইজ ফুল ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই কমেন্টে লিখবে জেনারেল সায়েন্সের টপিক ওয়াইজ ভিডিও। তাহলে তোমাদের জন্য নিয়ে আসা হবে জেনারেল সায়েন্সের প্রত্যেকটা টপিকের ওপর আলাদা আলাদা করে ভিডিও। এগুলো কিন্তু তোমাদের গ্রাম পঞ্চায়েতের প্রস্তুতি নিতে অনেক বেশি সুবিধা করবে। দেখে নিই আমাদের লাস্ট কোশ্চেনে কি রয়েছে। দেখো হিমালয়ের পাদদেশে যে দার্জিলিং জেলা রয়েছে সেটা কি নামে পরিচিত? দেখো ডুয়ার্স যদি দেখি, হিমালয়ের যে ডুয়ার্স অঞ্চল সেটা কিন্তু যে আমরা ওটা কিন্তু সমভূমি অঞ্চল দেখতে পাই। কিন্তু যদি আমরা তরাই অঞ্চল দেখি এটা কিন্তু স্যাঁতস্যাঁতে অঞ্চল, ঠিক আছে, যেটা অনেকটা দার্জিলিং এর পরিবেশটাকে একদম ঠিকঠাক ডিনোট করছে। রাঢ় অঞ্চল কিন্তু আমরা কোথায় দেখতে পাই? পুরুলিয়া অঞ্চলে দেখতে পাই। আর বারিন্দ অঞ্চল কিন্তু আমরা কোথায় দেখতে পাই? দার্জিলিং এ কিন্তু দেখতে পাই না। তাহলে এই যে 10 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হবে? ডুয়ার্স নাকি তরাই? রাঢ় আর বারিন্দ তো হবে না। কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হবে? এ হবে নাকি বি হবে? তোমরা নিচে কমেন্টে লিখবে 10 কোশ্চেনের সঠিক উত্তর। ঠিক আছে, এরকম আরো ইম্পর্টেন্ট এমসিকিউ পেতে হলে এবং ফুল টপিক ওয়াইজ ভিডিও পেতে হলে অবশ্যই কিন্তু আমাদের পেজটাকে ফলো করতে হবে।